চলেন আজকে একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার ওইটা সাফাই গিয়ে আসি। আপনারা যারা মুর্তজা মেডিকেলের নাফা নিয়ে বেশ চিন্তিত, আজকের ভিডিও দেখেই এটার চিন্তা বাদ দিয়ে অন্য কিছু চিন্তা করবেন। চলেন এটা নিয়ে একটু ডিসকাশন করি। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবে, যেটি ঢাকা বাংলাদেশের প্রথম স্থানে আছে, বিশ্বের মধ্যে প্রায় 400 বা 500-এর মধ্যে ভেতরে, কিন্তু আমরা যখন হেলথের দিক থেকে বিবেচনা করি তখন আমাদের হচ্ছে হেলথ কার্ড বিষয়টি মাথায় আসে। একজন দেশসেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য একজন শিক্ষার্থীর হেলথ কার্ড সম্পর্কে সে কতটুকু জ্ঞাত, কতটুকু জানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সে অবশ্যই তার হেলথ কার্ডটি কাজ করবে। হেলথ কার্ড তার যে প্রিভিয়াস ডিজিজ বা হচ্ছে পূর্ববর্তী কোনো রোগ বা কোনো চিকিৎসা না থাকলে সেটা বলে দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল, এটা সমস্যাটা হচ্ছে একজন শিক্ষার্থীর তার মেডিকেল রিপোর্ট গ্রহণ করা হয় না। একজন শিক্ষার্থী 1 বছর আগে কোন বিষয়ে চিকিৎসা করিয়েছে ওইটার কোনো হিস্ট্রি রাখা হয় না। অনেকে সচেতনভাবে এই বই যেটা আছে ওই হেলথ বইয়ে, হেলথ কার্ড বইয়ে তখন এটা হচ্ছে রেকর্ড করে। কিন্তু এখন আমরা ওই কাগজের যুগে নেই, যেটা হচ্ছে গাছ থেকে উদ্ভূত কাগজটা পরিবেশ দূষণের জন্য দায়ী বা যেটা কার্বনেশনের জন্য দায়ী। আমি একজন পরিবেশ সচেতন ব্যক্তি হিসেবে আমি যেটা সাজেস্ট করবো এটাকে হচ্ছে ডিজিটালাইজেশন করা। একজন ছাত্র মেডিকেল সুবিধা নেবে, সেই ক্ষেত্রে তার হিস্ট্রি, সে কোন ধরনের ওষুধ খাচ্ছে, কী ওষুধ দেওয়া হচ্ছে, এটার জন্য তার হচ্ছে ডিজিটাল একটা ডেটাবেস থাকবে। সে কোন ধরনের চিকিৎসা নিয়েছে অথবা এক্ষেত্রে ডাক্তার তাকে কী পরামর্শ দিয়েছে এটা ডাক্তার নিজে এটাতে এন্ট্রি করতে পারবেন, এবং কোন ধরনের ওষুধ নিয়েছেন সেটা পারবেন। যখন আমরা সে এদিক থেকে মুর্তজা মেডিকেলকে ডিজিটালাইজ করতে পারবো, তখনই আমরা বলতে পারবো যে আমরা মেডিকেল সেক্টর অনেকটা এগিয়ে গিয়েছি। দেখুন, মুর্তজা মেডিকেল হচ্ছে প্রাইমারি চিকিৎসার জন্য, এখানে আপনি গেলে আপনাকে নাফাই দেবে, কিন্তু উন্নত চিকিৎসার জন্য ওইখান থেকে আপনাকে ঢাকা মেডিকেল অথবা হচ্ছে পিজিতে পাঠানো হয়। সেক্ষেত্রে কিছু টেস্ট ফ্রিতেই করানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল আছে বা মুর্তজা মেডিকেল যেটা আছে ওইখানে। এছাড়াও আমরা যখন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলে আমি হচ্ছে 2 থেকে 4 মাস আগে একটু নিয়ে একটু কাজ করার চেষ্টা করেছিলাম, যেখানে হচ্ছে ডাক্তারদের থেকে একটা পরামর্শ পাই যে ওনারা এক্ষেত্রে ডিজিটালাইজ হতে আগ্রহী, কিন্তু সমস্যা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রেজিস্টার বিল্ডিং, যেখানে যে ম্যান পাওয়ার দেওয়া হয় ওই ম্যান পাওয়ারটা দক্ষ হয় না, সেই টেকনোলজি ব্যবহার বা আইসিটি নির্ভর সে দক্ষ নয়, স্কেল না। সেক্ষেত্রে তাদের ওই যে পুরানো হাতে লিখিত বিষয়টাই তারা হচ্ছে বেশি প্রাধান্য দেয়। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কয়েকটি সফটওয়্যার বা শিক্ষার্থীদের কয়েকটি সফটওয়্যার আপডেট করা হয়েছিল বা তৈরি করা হয়েছিল, এবং এটার কস্ট দেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সেক্ষেত্রে কোনো সাড়া পায়নি। তারা সেক্ষেত্রে যখন সফটওয়্যারটা দেখেছিল তারা অ্যাপ্রিসিয়েট করেছিল, এবং ডাক্তাররা যথেষ্ট দক্ষ, যেহেতু একটা রোগ নির্ণয়ের ক্ষেত্রে রোগীর যে প্রিভিয়াস হিস্ট্রি, যে ওই রোগে বা পার্শ্ববর্তী কোনো রোগ হয়েছে কিনা ওইটা ইম্পর্টেন্ট জানা। যখন একজন একজন চিকিৎসক সে সম্পর্কে জানতে পারবেন তখন হচ্ছে উনি তার মানে চিকিৎসার সর্বোচ্চ দিতে পারবেন। এই জন্য হচ্ছে প্রাথমিক চিকিৎসার জন্য পূর্ববর্তী হিস্ট্রিগুলো জানা খুবই প্রয়োজন। আমি সাজেস্ট করবো, বা আমি যখন বিপি হব তখন হচ্ছে আমি এই মেডিকেল সেক্টরের ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আমি এটা নিয়ে কাজ করবো। এর সাথে আমার অন্যান্য যে লক্ষ্যগুলো পুরোটা রিলেটেড, যখন আমি একটা জায়গায় হাত দিচ্ছি তখন পুরোটাকে হাত দিতে হচ্ছে। একজন শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আমি এখানে কি করতে পারি? আমি এই যে অনলাইন ডেটাবেস যেটা তৈরি, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি উদ্বুদ্ধ করতে পারি। আমি কিন্তু চাইলে হচ্ছে এখানে টাকা দিয়ে ইনভেস্ট করতে পারবো না, অথবা হচ্ছে ওই লেজুর বৃত্তির মাধ্যমে কারো থেকে টাকা এনে এখানে করতে পারবো না, কারণ এটা হলে হচ্ছে আমি আমার ইউনিভার্সিটিকে সেল করে দিচ্ছি অন্য কারো কাছে, বা তাদেরকে আমার যে আমাকে যারা নির্বাচন করেছে তাদেরকে তাদেরকে হচ্ছে আমি সেল করে দিচ্ছি বা তুলে দিচ্ছি। এইটার থেকে আমি যেটা প্রেফার করবো একজন শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে, সেটা হচ্ছে এই যে ছোটোখাটো বিষয়গুলো যেগুলো একজন স্টুডেন্ট প্রতিনিধি দ্বারা করা সম্ভব, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, ওই স্টুডেন্ট হিসেবে আমি ওই স্টুডেন্ট প্রতিনিধিকে সাপোর্ট করবো।